তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম সঙ্গী হলো আতর বিক্রেতার মতো, আর মন্দ সঙ্গী হলো কর্মকার কামারের দোকানদারের মতো। উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে গেলে নবী বলছে তুমি তিনটা জিনিস পাবে। এক নাম্বার, গেলেই তোমার সে আতর হাদিয়া দিবে, একটু হোক, কমপক্ষে একটা ডলা দিয়ে দিবে। দুই নাম্বার, অথবা তুমি তার থেকে নিজে কিছু কিনে নিবে আতর, তাইলে তোমার সারাক্ষণ আতরের ব্যবস্থা হয়ে গেল। আর অথবা কমপক্ষে যতক্ষণ তার কাছে থাকো তুমি সুঘ্রাণ নাকে পাবে। লস নাই এখানে, আতর বিক্রেতার কাছে কি নাই, লস। সে তোমাকে কিছুটা আতর দিবে, অথবা তুমি কিনবে, অথবা কমপক্ষে নাকে কি পাবে, ঘ্রাণ পাবে, সুগন্ধ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই কামারের দোকানদার, এই লোহা আগুনের মধ্যে পোড়াইয়া যেতে দাও বটি বানায়, ওর কাছে গেলে সে তোমার দুইটা ক্ষতি করবে। এক নাম্বার হলো ইম্মা আন তুহরিকা সিয়াবাকা, হয়তো সে তার কাছে বসার কারণে কিছুক্ষণ পরে দেখবা তোমার কাপড়ের লুঙ্গির কোনো কোনা আগুনে পুড়ে গেছে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা কমপক্ষে যতক্ষণ বসে থাকবা দুর্গন্ধ নাকে লাগবে। ওই বিড়ি খাবে, ও ধোঁয়া গন্ধ লাগবে, কথায় কথায় গালি দেবে। একটা চা দোকানে বইয়ে দেখেন কি করে, গালি, কি জঘন্য বুড়া মানুষ, দাড়িওয়ালা, বুড়ার গালি শুনলে বোঝা যায় যে বুড়ায় মনে গত 60 বছরে কোনোদিন তার মনে পড়ে না যে মুসলমান কিনা। মুসলমানের কথা এভাবে নালে এত নিকৃষ্ট শব্দ মুসলমানের মুখ দিয়ে বের হয় কেন বলে? তাইলে দুর্গন্ধ ছড়াবে, মন্দ লোক দুর্গন্ধই ছড়াবে, হয় তোমার জীবন নষ্ট করে দিবে, অথবা তোমার যতক্ষণ থাকবা অশ্লীল কথা, বেহায়া কথা, নোংরা কথা, এটাই বলি। এজন্য সবার জন্য, আমি আপনি, জওয়ান বুড়া, প্রত্যেকের জন্য সোহবত, সান্নিধ্য জরুরি। নেক পরিবেশ, নেককার মানুষের সাথে থাকা। ইকমালুস সিয়াম, এই হিন্দুস্তানের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে আছে যে সংঘ সাহচর্য এতটাই গুরুত্বপূর্ণ যে সাহচর্য বাতাসকেও প্রভাবিত করে, বাতাসকে, মানুষ না শুধু। উনি লিখছে যে কোন জায়গার মধ্যে মনে করেন পায়খানা থাকলে মাটি, ওই জায়গার বাতাসেও দুর্গন্ধ লাগে। কিরে গন্ধ কইতেছে কিতাব, যেখানে আতর লাগাইছে কেউ গায়ে, তো সেখানকার বাতাসেও ওই আরেক ব্যক্তির নাকে সুঘ্রাণ লাগে। তাহলে আতরের সংঘ সুগন্ধ বাতাসকেও কি বানাই দিছে, সুগন্ধি বানাই দিছে। পায়খানার দুর্গন্ধ বাতাসকেও পর্যন্ত কি বানাই দিছে। তাহলে বোঝা গেল সান্নিধ্য এটা মানে অবস্থার পরিবর্তন করেই করে, এমনকি বাতাসকে পর্যন্ত প্রভাবিত। জামালে হামনশি দরমান আসর কা, ও বুজুর্গানে দিন শেখ সাদি রহমতুল্লাহ সেই বিখ্যাত সে যে গোলাপ ফুলের গাছ ছিল, তো গাছটা থেকে পাতা পড়তো নিচে। একদিন এক লোক, তিনি মাটি গন্ধ শুকছে, দেখে যে গোলাপের ঘ্রাণ, তো জিজ্ঞেস করছে, হে মাটি, তুমি, তোমার মাটিতে এত সুঘ্রাণ আসলো কেমন? বলছে, না, আমি মাটিই ছিলাম, আর 10টা মাটির মতো আমার মধ্যে কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু এক গোলাপ ফুলের পাতা, গোলাপ ফুল আমার উপরে আসর করছে, আমার সঙ্গ পাইছি আমি তার কিছুদিন, ওই গোলাপের পাতা আমার উপরে পড়তে পড়তে এখন আমার মাটিও সুঘ্রাণ হয়ে গেছে, গোলাপের ঘ্রাণ হয়ে গেছে। এজন্য এটা সহজ বিষয়। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি কিংবা আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজে কিংবা আপনার পরিবার, যেই আমরা, যে যার সঙ্গ থাকি, তার আসর হবেই হবে, তার প্রভাব হবেই হবে।
এবং প্রভাব হবে কোনটা? সঙ্গী, মন্দ লোকের সঙ্গ। সে যদি একেবারে নেককারও হয়, আন্তরিকতা, দোস্তি, সারাক্ষণ সাহচর্য, সান্নিধ্য, এটা ওই মন্দটার প্রভাব ভালোটার উপরও পড়ে। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আমরা অনেকবার বলছি উদাহরণ, আপনি একদম সহজে বুঝবেন। একটা 500 লিটারওয়ালা পানির ট্যাঙ্কিতে যদি 499 লিটারও পবিত্র পানি মোটর দিয়ে উঠায়, 499 লিটার, আর আধা লিটার পানি যদি পানির বদলে পেশাব দেয় এটার মধ্যে, তাহলে 499 লিটার পানি সত্ত্বেও ওই আধা লিটার পেশাবের কারণে পুরা পানি না পা, পুরা পানি, এটারে কয় নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এজন্য যুগে যুগে যারা মানুষের ইসলাহ করে, সংশোধন করে, নবী বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, সিদ্দিকিন বলেন, উলামায়ে কেরাম বলেন, মাশায়েখ বলেন, উনারা এমন না যে ওই বিড়ি খাওয়ার ইসলাহ করতে গিয়া উনিও লগে কয়দিন বিড়ি খায়, এটা বুঝেন নাই কথা। ওই সুদখোরের ইসলাহ করতে গিয়ে উনিও কিছুদিন তার লগে সুদের লেনদেন করে, এইটা না। ওই চরিত্রহীনকে ঠিক করতে গিয়ে এর মানে এই না যে উনিও কিছুদিন তার লগে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নাচে গায় আস্তে আস্তে ঠিক করবে, না না। কারণ ওই মন্দের সান্নিধ্য নিলে, তার সাদৃশ্য নিলে ফলাফল আসবে, উত্তম ব্যক্তিটাও মন্দ হয়ে যাবে। 499 লিটার পানিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এজন্য নিজেকে নিরাপদ দূরত্বে রেখে, নিজের ঈমান, আমল, আখলাক ঠিক রেখে নিয়ম হলো অন্যকে সংশোধনের চেষ্টা করা। আর যদি সে নাও হয়, আমার অসুবিধা নাই, আমি আমাকে ঠিক রাখবো। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। যদি আপনার সাথে যুদ্ধের ময়দানে কেউ না থাকে, একজন সাহাবীও নাই, আপনি একাই দাঁড়ায় থাকবেন। কেন? আল্লাহ তাআলা নিজে বলছে সূরা নিসার আয়াত, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কারণ সর্বশেষ মনে রাখবেন, শরীয়তের প্রত্যেক ব্যাপারে আদেশ, শরীয়তের প্রত্যেক হুকুমের ব্যাপারে আপনি কিন্তু একাই আদিষ্ট, মানে আপনার উপরেও শরীয়তের প্রত্যেকটা হুকুম আরোপিত হবে। অতএব আল্লাহ আমার সাথে আর কেউ নাই নামাজে, এজন্য আমি নামাজ পড়ি নাই, এটা হইতে পারবে না। আল্লাহ আমার সাথে আর কেউ যাকাত দেই না নাই, এজন্য আমি দেই নাই, এটা হইতে পারবে না। আল্লাহ আমার সাথে আর কেউ যুদ্ধের ময়দানে নাই, এজন্য আমি নাই, এটা হইতে পারবে না। কারণ আপনার উপরে হুকুম আপনি পালন করেন, কেউ না থাকে। এজন্য হুনাইনের যুদ্ধে একটি যুদ্ধ, ওই বাবা, এই ছেলে, এই বেটা আহম্মক, বাইরে কথা কও, যাও বাইরে, বাবা বাইরে গিয়ে বলো, ওরে ডাইকা নাও, ওরে সাথে নিয়ে যাও, হাসো কেন, ওরে নিয়ে যাও আব্বা, ওরে কান্দে করে নিয়ে কথা বলো একসাথে দুজন, যাও বাবা বাইরে যাও, আব্বা বাইরে কথা বলো গিয়ে, তোমার কোনো অসুবিধা নাই, আমি তোমার অনুমতি দিলাম, তুমি ওরে কাঁধে করে নিয়ে যাও। হেলান ছেড়ে দাও, এই ছেলে হেলান ছাড়ো, এই জমিদার হেলান ছাড়ো, ছাড়ো হেলান ছাড়ো, আরে ওই যে দেওয়ালে হেলান দিছো যেটা ছাড়ো। একজনও, একটা ছেলেকে হেলান দিতে দিবেন না, একজনও না বাবা, এটা মসজিদ, ফাইজলামির জায়গা না। তোমরা শিখো আব্বা, তোমরা শিখো। আহা, তোমরা মুসলমান বাবা, তুমি স্কুলে পড়ুয়া না, তুমি মুসলমান, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান। বেঈমান দুশ্মন তোমরে ভুলাই দিছে আব্বা, বেঈমান তোমরে ধোঁকা দিছে, ধোঁকা দিছে, তোমার দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে রে বাবা। দুশ্মন তোমাদেরকে বলছে বাংলা পড়তে হয়, অঙ্ক পড়তে হয়, কোরআন পড়তে হয় না। তোমাদেরকে দুশ্মন বুঝাই দিছে স্যারকে সম্মান করতে হয়, নবীকে সম্মান করতে হয় না।
দুশ্মন বুঝাই দিছে, দুশ্মন এমন পড়া পড়া বই দিয়ে দিছে, 16 বছরে আর কোনোদিন তোমারে আধা ঘন্টা সময় জোটে নাই তোমার কপালে, তোমার জন্য দুশ্মনের সিলেবাসে, দুশ্মনের রুটিনে তোমার জন্য আধা ঘন্টা সময় জোটে নাই তোমার আল্লাহর কোরআন শিখাবে। কিন্তু পড়ার সাফে বাংলা প্রথম পত্র আলাদা, বাংলা দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, ইংরেজি সেকেন্ড পার্ট আলাদা, পদার্থ বিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, বিষয় বড়, এই জন্য পাঠ করে দাও, আলাদা করে দিছে। সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা আলাদা। আর আমাদের এই অবুঝ বাবা মা, আহা, যাদের নিজেদের জীবনে কোনো আল্লাহ নাই, আখেরাত নাই, এই অবুঝ মা বাবাদের কষ্টের রক্তের পানি করা উপার্জনের টাকা থেকে ওরে বুঝাই দিছে ছেলে তোমার শিক্ষিত হইতেছে, অথচ বাবা একবারও বলে না আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, ও যে দেখি কোনোদিন আল্লাহর কোরআন পড়ে না, আমি তারে কি পড়াইলাম, আমার ছেলেই বা কি পড়ে। দুশ্মন বাবার জেহেন থেকেও সরাই দিছে কোরআন, ছেলেরটা মায়ের জেহান থেকেও সরাই দিছে, মেয়ের জেহান থেকেও সরাই দিছে, দুজনের বুঝ দিয়া দিছে। এগুলো লাগবে না, এগুলো 2-4 মোল্লা মৌলবী বেকুব কিসিমের যারা অভাবী দরিদ্র ফকির মিসকিন ভিক্ষুক এরকম কিছু মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, ও নাথিং বিষয়। এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম হয়ে গেল সাধারণ ভারতীয় উপমহাদেশ। আমরা ইতিহাস এর মাধ্যমে প্রমাণ করতে পারবো মিয়া ইনশাআল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে যুগ যুগ ধরে এই ব্রিটিশ ইংরেজ বেঈমান শাসন ক্ষমতা দখলের আগে এই ভারতীয় উপমহাদেশে 1000 বছরেরও চাইতে বেশি ঐতিহ্য এটাই ছিল, যেখানে মুসলমান মাত্রই পড়ালেখা বলতে দিন শিখাই বুঝত, আর দুনিয়াবি উপার্জনের জন্য যার যার সুবিধা মতো একটা পেশা হিসাবে কোন একটা দুনিয়াবি পুঁথিগত এই সমস্ত কোন একটা বিদ্যা শিখত। কেউ হোমিওপ্যাথিক, কেউ এলোপ্যাথিক, কেউ আয়ুর্বেদিক, বুঝেন না কথাটা? একটা কিছু শিক্ষা নিত আর কি দুনিয়ার চলার জন্য। আরে জ্ঞান বলতে আমাদের এই উপমহাদেশের ইতিহাস সেটা ছিল। ব্রিটিশ যখন এই উপমহাদেশে দিল্লিতে ক্ষমতা দখল করে, তখন শুধু দিল্লি শহরে, দিল্লিতে 1000-এর চাইতে বেশি মাদ্রাসা ছিল। মুসলমান মানেই আল্লাহর কোরআন পড়তে, কসম খোদা। ভাইয়া তোমরা বোঝো, আব্বা ছেলেরা, এই ভাগ বেঈমান করছে আমাদের মাঝে। আজকে আমরা 2টা ভাগ হয়ে গেছে, আমরা হুজুর, তোমরা স্যার, আমরা টুপিওয়ালা, তোমরা টুপি ছাড়। আমগো এক গ্রুপ, আমরা যাদের লুঙ্গি পায়জামা টাকনুর উপরে, তোমরা এক গ্রুপ হয়ে গেছো যারা নিচে টাকনুর নিচে। আমগরে দৃশ্যমান বিভক্ত করে দিছে, তো কলিজার মধ্যে তো বিভক্তই, হৃদয়ের মধ্যে তো বিভক্তই হবে। আমাগরে তো বাহ্যিক ভাবে কি করে দিছে, 2 ভাগ করে দিছে। আমরা হুজুর, ওরা জেনারেল। অথচ জেনারেল শিক্ষা কোনোদিন কেউ হারাম বলেনি। একজন ডাক্তার হওয়া একটি সমাজের জন্য হারাম, কথা বলেন না। একজন মানুষ বিল্ডিং এর প্ল্যানিং শিখা, এটা হারাম। এনে হারামের কি আছে? এটা হারাম হবে কেন? এটা গুনাহ হবে কেন? কিন্তু আল্লাহকে ভুলে গেল কেন? এত বড় ডাক্তার সাহেব, যার কালকে একজন ডাক্তারে দেখাইছি, ওনার FCBS এর পরও আরো 5টা ইউনিভার্সিটি ইউরোপের ডিগ্রি, বিশাল বড় ডাক্তার। 21 দিন পরে সিরিয়াল পাওয়া গেছে। সিরিয়াল দেওয়ার পরে 21 দিন পরে সিরিয়াল দিছে। 21 দিন অপেক্ষা করে আমার বোনের ডাক্তার দেখাইছে সিরিয়াল দেওয়ায়। আমি পরিচিত মানুষ। কিন্তু আল্লাহর কোরআন জিজ্ঞেস করলে একটা লাইন পড়তে পারবে না।
আহা আল্লাহর বান্দা, এত ডিগ্রি তাহলে কেমনে নিলাম? এতে একটু সহমর্মিতা দেখাবে, আচ্ছা বন্ধু ভালো থাকিস, এতটুকু। সর্বান্তকরণে আমরা একাই। এজন্য নিজেকে নিয়ে ভাবা বুদ্ধিমানের পরিচয়। আমি অন্যের কল্যাণ যেটুকু পারি করব, নিজেকে ভুলবো না, এটা হলো বুদ্ধিমানের ইশারা। মানুষের কল্যাণ আমার দায়িত্ব, মানুষের জন্য উপকার করতে পারা এটা আমার জন্য উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে নয়। এজন্য ছোট বড় ছেলে, তোমরাও ছোট না, একেবারে 14 বছর 15 বছর, তোমরাও কিন্তু আব্বা ছোট না। তুমি আলহামদুলিল্লাহ পৃথিবী বোঝো, নাই তো তুমি এত বড় মোবাইল চালাও কিভাবে? তুমি মোবাইলে নিশ্চয়ই কিছু না কিছু দেখো, তাহলে তুমি না বুঝদিনই দেখো। তোমার এই ছোট বয়সেই তোমার অনেক শাহওয়াত, তোমার ছোট বয়সেই অসভ্যতা অনেক বেশি, চরিত্রহীনতা অনেক বেশি, এটা তোমার জন্য দুর্ভাগ্য। মাত্র 14 বছরেই তুমি মোবাইলের নারীতে আসো, এটা তোমার উপরে লানত, অভিশাপ। তোমার আগামী জীবন অন্ধকার। মাত্র 16 বছর বয়সেই তুমি মোবাইলে নারী দেখে অভ্যস্ত, তোমার জীবন লানত, তোমার জিন্দিগি অভিশপ্ত জিনিস। আগামী পৃথিবী এখনো অনেক লম্বা। যদি তোমার হায়াত আল্লাহ দেয় 60 বছর, 14 বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, তো বাকি হায়াত কেমনি কি করবে? বাকি এত লম্বা হায়াত কেমনে পার করবে? 16 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে না পারো, বাকি হায়াত কেমনে চলবে? এত কম বয়সে আল্লাহকে মোটেই মনে পড়ে না, এত অল্প বয়সেই এত বড় বেয়াদব। এই বেয়াদব 60 বছর যাইতে যাইতে কেমন হবে? বুঝেন নাই বিষয়টা? বুঝছেন কিনা? মাত্র 16 বছর, এক ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে এই বেয়াদবের বয়স যখন 40 বছর হবে, এটা কেমন বড় ডাকাত হবে, এটা কেমন বড় দাজ্জাল হবে ভাবছেন? কত বড় নিকৃষ্ট হাইওয়ান হবে। আমাদেরও ছোটবেলা ছিল, আমরা থরথর করে কাঁপতাম। আমাদেরও আত্মীয় স্বজন ছিল, আমরা এই পৃথিবীর মাটিতেই বড় হয়েছি। আমিও প্রাইমারি স্কুলে পড়ছি, ক্লাস 5 পর্যন্ত। ধারাবাহিকভাবে 1993 সাল থেকে 2004 সাল পর্যন্ত টানা পড়ালেখা করছি মাদ্রাসা। 2011 সাল পর্যন্ত পরীক্ষা দিছি, আরো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পর্যন্ত, জেনারেল লাইনও পড়ছি। তাইলে বলার উদ্দেশ্য হলো লম্বা হায়াত। এই লম্বা হায়াত ছাত্র জীবন আমাদেরও মনে আছে ছোটবেলার কথা। সাইকেল চালাইছি, গোসল করতে গিয়ে পুকুরের থেকে দেরিতে উঠছি, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলছি। এইগুলোই দুষ্টামি ছিল আমাদের সাথে। এর জন্য অনেক শাসন করছে আমার বড় মামা, মেজো মামা, আমার ছোট মামা, 2 জন মামা, বড় মামা তো ভাই, এমনকি গ্রামের যেই কোনো মুরব্বীরাই ধমকাইয়া উঠাই দিছে পুকুরের থেকে, এত ডুবাউকা, এত ডুবাউকা, একজনে ধমকাইয়া ঠিকই উঠাই দিছে। আর দুর্ভাগ্য, বদনসিব সন্তান, তোমার কপালে একজন মানুষ জুটলো না যে তোমাকে ন্যূনতম আদব আখলাক শেখাবে। কেউ একবার বলে না। এমন অনেক ছেলে আছে যাকে কেউ একবারও বলে নাই যে আব্বা তুমি মুসলমানের বাচ্চা, 24 ঘন্টা মোবাইলে কি দেখ। তার কপালে এমন একজন অভিভাবক জোটে না। তুমি বাবা মুসলমান,
365 দিনে তোমারে তো কোনো মুসলমান হিসাবে একদিনও কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম না। তো তুমি কেমন মার ঘরে বড় হইলা, কেমন বাবার ঘরে বড় হইলা? একদিনও তো তোমার কোনোদিন ফজরের নামাজে মসজিদে কেউ দেখলো না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমান হয় কি বল? এটা তো জানোয়ার, হাইওয়ান। এ তো শতভাগ চতুষ্পদ জন্তু, যার জীবন সে ভেবে নিয়েছে জীবন মানে জানোয়ার, জন্তু জানোয়ার। খাবো আর ঘুমাবো, পেশাব পায়খানা করবো, ভোগ করা। তো জানোয়ারের জীবনেই তো ভোগ করা। জানোয়ারের জীবনে আর কোনো হিসাব কিতাব আছে? কোন জানোয়ারের হালাল হারাম আছে? বলে একটা ছাগলের জন্য কি খাওয়া হালাল কি খাওয়া হারাম এমন আছে কিছু পার্থক্য? একটা কুকুরের কোনো হালাল হারাম আছে? পাক নাফাক আছে? তার কাছে পেশাব বিরানি, পায়খানা বিরানি, সবই তো বরাবর। তাহলে হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই পার্থক্য যার মধ্যে নাই, ও মানুষ কিভাবে? একজন ভাই বলো, প্রতিবাদ করো, অথবা বুঝায় বলো, জেনারেল শিক্ষিত একজন বলো। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই। এটা এদিক দিয়ে দিয়ে কষ্ট একটু সিফা জায়গা ওখানে যাবে। এই যে ফ্যান আছে না, মিম্বরে বই আরাম হইতাম, চেয়ারে বসলে আরাম পারতাম। এটা দেখ, আমি যেটা বলছি সিটে খেলান দেওয়া না, কষ্ট আছে। চলো ভাই, এই জন্য আমি শুরুতে থামাইলাম সবাই। আমরা আসছি, গাড়ির থেকে নামতেছি, তোমরা কি করলা? সবাই একটা একটা মোবাইল ধরলা, কি উঠাইলা? পাগলামির তো সামান্যতম আকল থাকা উচিত আব্বা। এখানে মসজিদে আসছো, সবাই সবার মতো লাফালাফি করতেছ, মৌলানা সাহেব বয়ান করতেছেন, আমি ওযুর জায়গার থেকে শুনছি, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। এটা বলতেছিলেন, আমি ওইখানে ওযু করতেছিলাম যে মুমিনের জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সবটাই আশ্চর্য। এটা বলে নাই? ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ঈমানদারের পুরো জীবন সুন্দর, আর এটা শুধু মুমিনের জন্য। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এক মুমিন যদি খুশি হয়, তার মন মতো চাহিদা মতো কিছু পায়, তো সে আল্লাহর শুকর আদায় করে, আর এটা তার জন্য শুকর আদায়ের দ্বারা নেকি হয়, কল্যাণ হয়। আবার তার বিপরীতে আমাদের জীবনের দুইটাই অংশ, হয় আনন্দ নয় বেদনা, হয় ভাল লাগতেছে নয় ভাল লাগতেছে না, হয় চাহিদা পূরণ হচ্ছে অথবা হচ্ছে না, হয়তো খুশি নয়তো দুঃখ, হয়তো হাসি নয়তো কান্না, হয়তো আনন্দ নয়তো বেদনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা। ঈমানদারের জীবনে যদি কষ্ট আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, যন্ত্রণা আসে, প্রত্যাশা মতো যদি না হয়, তো সে সবর করে, ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণ। আল্লাহর কৃতজ্ঞতা, খুশি হইয়া যদি শুকর আদায় করে, এত নেকি। আবার দুঃখ পেয়ে যদি সবর করে, এত কি নেকি। তাহলে মুমিন হাসলেও নেকি, মুমিন কাঁদলেও নেকি, মুমিনের পেট ভরলেও নেকি, ক্ষুধার্ত থাকলেও নেকি। যার কারণে কোরবানির 3 দিন গোশত খাইলেও নেকি, রোজার 1 মাস উপবাস থাকলেও নেকি। বাহ, মুমিনের উপবাস থাকলেও নেকি, পেট ভরে গোশত খাইলেও কি। সেদিন বলছে খুব খাও, ফাকুলু মিনহা, আমার মেহমানদারি। এজন্য আল্লাহ তাআলা বলছে রোজা রাখা হারাম।
আবার রমজান মাস বলছে রোজা রাখা ফরজ। কি আশ্চর্য মালিকের সৌন্দর্য! এই জন্য একজনই শোনেন, আল্লাহর কথা শোনেন। ছেলেরা বাবা যার ধৈর্য কুলায় শোনেন। সবচেয়ে বড় বদনসিব তোমাদের অনেক ছেলের জীবনে, এটা মনের তুমি আন্দাজ করবা। আমার অনুরোধ, বন্ধু নামের, সহপাঠী নামের, সমবয়সী নামের যেই ছেলেটা তোমার আল্লাহর কথা শুনতে দেয় না, নামাজে আসতে দেয় না, মসজিদে আসতে দেয় না, ও মনে রাখো ও আপাদমস্তক শয়তান। ওর সাথে তুমি হাইটো না। ও তোমারে চরিত্রহীন বানাইয়া, নষ্ট বানাইয়া তোমার একদিন জাহান্নামে পৌঁছাই দিবে। পচা গলা গন্ধ বানাই দিবে, দুর্গন্ধ বানাই দিবে। ওই অসৎ ও তোমারে মদের আড্ডা চিনাবে, জুয়ার আড্ডা চিনাবে। ও তোমারে নারীর আড্ডা চিনাই দিবে। ও তোমারে অশ্লীল উলঙ্গ ছবি দেখাই দিবে। ও তোমারে নষ্ট করে ছেড়ে দিবে। এটা অধিকাংশ ক্ষেত্রে হয়। এই উঠতি ছেলেদের জীবনের সঠিক সঙ্গী যদি না মিলে, জীবন শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক মানুষ তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবীরা, আইয়ু জুলাসাইনা খাইর। হে আল্লাহর নবী, সঙ্গী হিসাবে কে উত্তম? আমার সঙ্গী হিসাবে উত্তম ব্যক্তিকে, কার সঙ্গী হব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি গুণ যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমাদের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে। আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত। নিজের কাছে নেক কাজ করতে মন চায় যে মাশাআল্লাহ আমার দোস্ত, আমার বয়সী কি সুন্দর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, যা আমিও পড়ব। ওকে দেখলেই ভালো মানুষ মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী নবীজি উদাহরণ দিয়ে, ওই দেখেন, এই বেয়াদব, ওরে বাইর করেন এখান থেকে, ভাই বলেন কেমন দুষ্ট। মানে ওখান থেকে চেহারা আড়ালে রাইখা শুধু হাত দিয়া ভিডিও করছে। তোমার মতো বেয়াদব বাইরে যাও। হ্যাঁ, চেষ্টা করতে হবে। একটু একটু করে চেষ্টা না করলে আমাদের সন্তানদেরকে ফেরাবে কে? নতুন করে ফেরেশতা আসবে? কথা বলেন না। নতুন করে আবার নবী আসবে? আমরাই চেষ্টা করি, আমাদের জিম্মাদারি। আমরা চেষ্টা করলে সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই জন্য আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ, আলহামদুলিল্লাহ।